আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্রেজি ব্লগ আরভি অন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমরা যে জায়গায় অবস্থান করতেছি সেটি হচ্ছে তিস্তা লাইনের একটি শাখা বলা যায়। তো আমরা এখানে আমি আর আমার এক ভাই সহ এখানে ঘুরতে আসলাম। তো ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও করা যাক। তার জন্য এখানকার ওয়েদার আসলেই অনেক জোস, তার জন্য আর কি ইচ্ছে হইলো যে ভিডিও করার জন্য। এই সেতুটি প্রায় আপনাদের হাফ কিলোর বেশি বা 1 কিলোর কাছাকাছি হতে পারে। হেঁটে গেলেও প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগে। যাই হোক, আজকে যে এই টপিক নিয়ে কথা বলবো, ভিডিওর পাশাপাশি আপনাদের কিছু কথা বলবো আমি। তো আজকে ভিডিও করার কোনো উদ্দেশ্য ছিল না, হঠাৎ করে বাসা থেকে বের হয়ে আমরা আনুমানিক 3টা-4টার দিকে এখানে আসছি। এসে কিছুক্ষণ আড্ডা দিয়ে আপনাদের জন্য আর কি ভিডিও করতেছি। তো গাইস, ব্লগ চাইলে তো আর কি ব্লগ করা যায় না, ব্লগ করার জন্য অনেক ক্যাটাগরি প্রয়োজন আমার। তো আজকে আমার ভাইয়ের সঙ্গে আসলাম, তো ভাবলাম যে আপনার জন্য একটা ভিডিও তৈরি করি। তো আজকে আমার ইউটিউব চ্যানেলে এটাই প্রথম ব্লগ হয়ে যাচ্ছে। আপনারা যেখান থেকে দেখবেন সাবস্ক্রাইব করে দেবেন। তো এখান থেকে আমরা সামনে আমাদের এখানে ফরেস্ট বাগান আছে, আমরা ফরেস্ট বাগানে যেয়ে আপনাদের দেখাবো এখান থেকে। তো এখানকার যে ভিউটা আপনাদের আমি দেখাই, আপনারা একটু ভিউটা উপভোগ করেন। তো ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে সেটা বলতে পারতেছি না, বাট আসলে এখানকার ভিউটা যে সরাসরিতে চোখে দেখলে যে ভিউটা অনেক সুন্দর, আপনাদের মনোরম পরিবেশে মন কেড়ে নেবে এই ভিউ। তো আপনারা হয়তো যারা চিনেন এই ব্রিজে, তারা এসে সন্ধ্যার দিকে আড্ডা দিতে পারেন। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি আমাদের যে ফরেস্ট বাগান। তো আমরা ব্রিজ থেকে এখন আমাদের যে ফরেস্ট বাগান আছে বাগানের দিকে যাইতেছি। আপনাদের বাগানের ভিউটা যে পুরো বাগানের ভিউটা আমরা দেখাবো আপনাকে। তো আমরা এখান থেকে এখন রওনা দিই বাগানের দিকে। চলো ভাইয়া, তো আমরা বাগানের দিকে এখন যাই দিচ্ছি গাইস। তো আসলে বলতে গেলে আমাদের যে গ্রামীণ পরিবেশ আসলে অনেক সুন্দর। সাইডে যে ধান ক্ষেত আছে, এখানকার যে ধান ক্ষেত, এখানে 2 থেকে 3 কিলোমিটার দূর থেকে এত চোখ যাবে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। আর এর পাশ দিয়ে বয়ে গেছে সিংহাহারা নদী। শুধু এর পাশ দিয়ে না, যে পুরো ফরেস্ট বাগানের মাঝখান বুক চিরে চলে গেছে। তো গাইজ, আমরা বাগানের দিকে যাইতেছি। আমাদের এখান থেকে যেতে প্রায় 10 থেকে 15 মিনিট মতো লাগবে। তো আমরা একদম বাগানে যে আপনাদের সঙ্গে কথা বলতেছি। তো আমরা ফরেস্ট বাগানের কাছাকাছি চলে আসছি অলরেডি, আর মাত্র 2 মিনিট গেলেই আমরা চলে আসবো বাগানে। তো এখানে সিংহাহারা যে নদীটি, এই নদীটির মধ্যে আর কি প্রচুর পরিমাণে মাছ, তার জন্য আর কি কিছু দূর পর এরকম করে মাছ মারার আর কি ফার্ম তৈরি করা আছে। তো এইদিকে আবার সুন্দর একটি পুকুর আছে, আপনারা যদি এখানে আসেন তো ঘুরতে পারবেন। আর সন্ধ্যার দিকে আর কি এখানে বসার জন্য কয়েকটি হোটেল আছে, অনেক সুন্দর সুন্দর হোটেল আছে, আপনারা আসতে পারেন। তো আমি লোকেশনটি আমি বলে দেবো নেক্সট ভিডিওতে, আমার লোকেশনটি বলে দেবো। আর এখানে 2টি নদী, একটা সিংহাহারা আর একটা বলতে পারলাম না ঠিক, সে অ্যাডজাস্ট হয়েছে এখানে। অ্যাডজাস্ট হয়ে যে ব্রিজটা আপনাদের দেখালাম সিংহাহারা ব্রিজ, সেই ব্রিজের মধ্যে দিয়ে আর কি বয়ে চলে গেছে। তো আমরা বাগানের খুব কাছাকাছি চলে আসছি অলরেডি গাইস। বাগান এরিয়া এখান থেকে শুরু। ফুল ভিডিও দেখাতে গেলে তো অনেক লং ভিডিও হয়ে যাবে, তার জন্য আমি চেষ্টা করবো আপনাদের আর কি কেটে যতটুকু পারি দেখাতে। তো আমরা যে বাগানের যে মাথায় কয়েকটি দোকান আছে, যে বললাম যে হোটেল আছে, সেই হোটেলের সামনে আমরা এখন। আপনারা এখানে আসলে আর কি লাঞ্চ করতে পারবেন, লাঞ্চের পাশাপাশি হালকা পাতলা কিছু নাস্তা করতে পারবেন। আর যদি ইচ্ছা হয় যে বসে থাকবেন কিছু সময়, এখানে আড্ডাও দিতে পারবেন।
তো আমরা বাগানে মাছ বরাবর যে আপনার সাথে কথা বলতেছি গাইস। তো আমরা চলে আসছি বাগানের মাছ বরাবর। এখানে তো আপনাদের বললাম যে সিংহারা যে নদীটি বাগানের বুক ছেড়ে বের হয়ে গেছে, আপনারা দেখেন যে একদম বাগানের বুক ছেড়ে প্রায় 2 কিলোমিটার স্থান জুড়ে এই নদী আর কি বিস্তারিত। আর হাতে বাম ডান 2 সাইডেই আর কি বাগান। ফুল বাগানের আর কি ভিডিও যদি আপনারা দেখতে চান তো কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের ফুল ভিডিও ড্রোন শ্যুটের মাধ্যমে দেখানোর জন্য। কথা হচ্ছে ইউটিউব চ্যানেলে এটাই আমার প্রথম ব্লগ। আপনারা যদি এর জন্য দেখে থাকেন যে আমার ব্লগটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি চেষ্টা করব আপনাদের কাছে ভালো ভালো কিছু আমার গ্রামীণ পরিবেশ অ্যান্ড শহরের যে পরিবেশ আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তো আমি এখানে নেমে আপনাদের একটু দেখাই, সামনে ছায়া ব্রেক করো। তো একদম বাগানের মাঝামাঝি বুক ছিঁড়ে আর কি রাস্তা বের হয়ে গেছে। আর এই সাইডে সিংহারা যে নদী, এইদিকে বাগান। কত কিলোমিটার জুড়ে যে বাগান আমি নিজে বলতে পারবো না, আনুমানিক দৃশ্য তো আমি আপনাদের দেখাবো নেক্সট ভিডিওতে, ইনশাল্লাহ দেখাবো। তো এখন আমি বাগানে কিছু ভিউ আপনাদের দেখাচ্ছি, আপনারা ভিউ উপভোগ করেন গাইস। আর এক কথা বলতে গেলে যে আমাদের এলাকার মধ্যে ট্যুরিস্ট স্পটের মধ্যে সবচেয়ে বেস্ট একটা জায়গা হচ্ছে এই ফরেস্ট বাগান। তো হয়তো চিনেও থাকবেন যে আমি কোথায় ভিডিওটা করতেছি, আর না চিনলে বললাম নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি আপনাদের লোকেশন সহ যে ড্রোন শ্যুট ভিডিও অল বাগান আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আমাদের গ্রামীণ পরিবেশ শহর পরিবেশের যে ভিউগুলো আমি চেষ্টা করবো আপনাদের মাঝে তুলে ধরতে। তো আপনাদের সাপোর্ট ছাড়া গাইস সম্ভব না, একটা ভিডিও বানাতে সময় লাগে, পরিশ্রম লাগে, এডিটর লাগে। তো আপনারা যদি আমাদের সাপোর্ট না করেন তো আমি আপনাদের ভিডিও দিতে পারবো না। তো আমরা কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। তো যেহেতু আমি ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে ব্লগ সিস্টেমে নতুন, তো কথাবার্তার মধ্যে যে ভুল ত্রুটি হয়ে থাকে তো আপনারা সেটা আর কি নতুন ব্লগার হিসাবে মানিয়ে নেবেন। চেষ্টা করব নিজের কথাগুলো গুছিয়ে আপনাদেরকে বুঝাই দিতে ইনশাল্লাহ। তো আমাদের যে এলাকা গ্রাম থেকে শহর পর্যন্ত এখানে অনেক টুরিস্ট স্পট আছে, আমি চেষ্টা করব যে আপনাদের দেখাইতে। আর আমাদের উত্তরের যে ঐতিহ্যগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। আর বলতে গেলে আমার জানার মতো যে উত্তর অঞ্চলে ব্লগার খুবই কম, যে যারা উত্তরের যে ঐতিহ্য তুলে ধরবে। তো আমি চাই যে আমার মাধ্যমে আমি উত্তরের যে ঐতিহ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। আপনাদের পাশে থাকলে সবই সম্ভব। তো ভিডিওটি আপনাদের যাদের কাছে যাবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন আর আমার পাশে থাকবেন। আমি আমাদের নিত্য নতুন প্রত্যেক দিন হোক বা 2 দিন পর হোক আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। যারা শহর এলাকায় থাকে তারা গ্রামীণ পরিবেশকে অনেক পছন্দ করে, সেটা জানি। তো আজকে অনেক কথা বললাম, তো আমরা একটু ফরেস্টে ঘুরে আমরা বাসার দিকে রওনা দিব গাইস। তো আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ গাইস। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর অবশ্যই নামাজের কথা মনে রাখবেন। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ গাইস, গুড বাই।